তো বন্ধুরা, এখন আমরা চলে এলাম দীঘার সমুদ্র সৈকতে। লাস্ট তো তোমাদের সঙ্গে হোটেল রুমে দেখা হলো। তো এখন আমি আর রকি স্নান করার জন্য একটু সমুদ্রের মজা নিতে চলে এলাম। খালি ভিড়টা দেখো গাইস, সিরিয়াসলি বলছি, এরকমটা যে ভিড় পাবো সত্যি বলছি আশা করতে পারিনি। কজ আমরা বেছে বেছে মনডেটাকে চুজ করলাম, কারণ স্যাটারডে সানডে উইকেন্ড থাকে, উইকেন্ডে ভিড় থাকে আমরা সবাই জানি। বাট মানডেটা একটুখানি ভিড় কম পাবো সেটা ভেবে এলাম। বাট দেখছি এখানে মানে জনজোয়ার বইছে যাকে বলে, এত মানুষের ভিড়, এত মানুষ, এত মানে গিজগিজ করছে মানুষ, আমরা ঠিক করে স্নান করতে পারবো কিনা জানি না। খালি ভিড়টা দেখো, ওফ, হেভি লাগছে গাইস, সিরিয়াসলি বলছি হেভি লাগছে। আমিও তোমাদেরকে রেকমেন্ড করতে চাই যে তোমরা প্লিজ একবার আসো এই গরমে। এখন তো আমরা তো কয়েকদিন আগে গেছিলাম, তো এখন তো বর্ষা পড়ে গেছে, এখন আরও সুন্দর লাগবে। এখানে দেখো সবাই কি সুন্দর ফটো তুলছে, কেউ ঘোড়ায় চড়ছে, কেউ স্নান করছে। ঠিক আছে, এইখানে জলটা একটুখানি কম, কিন্তু একটু যদি দূরে যাও, আমরা বেশি দূরে যাইনি, একটু যদি দূরে যাও তো ঢেউগুলো একটু বড় বড় পাওয়া যাবে। দেখো ফটোগ্রাফাররা ফটো তোলার জন্য ঘুরছে, আমরা ফটো তুলিনি। দেখো 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 দেখো, ওফ, সিরিয়াসলি বলছি হেভি লাগছে গাইস, হেভি লাগছে। আর মানে আমরা সত্যি এক্সপেক্ট করতে পারিনি যে এতটা পরিমাণ মানুষ থাকবে বিচে। ভেবেছিলাম মানডে একটু ফাঁকা ফাঁকাই পাবো, বাট সিরিয়াসলি বলছি সবাই কতটা মজা করছে, কতটা আনন্দ করছে। দেখো ওফ, ঢেউগুলো দেখো, ঢেউগুলো দেখো। একটু সামনের দিকে যাই, চলো একটুখানি দেখি, সামনের দিকে যাই। তো সিরিয়াসলি বলছি গাইস, ওফ, ঢেউগুলো দেখো, হেভি মজা করছি আমরা, হেভি মজা করছি, সিরিয়াসলি বলছি হেভি মজা করছি। দেখো তোমরা একবার অবশ্যই আসো, আর তোমরা যদি এর মধ্যে এসে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এসে যদি সমুদ্রে স্নান করে থাকো তো কীরকম, দেখো ঢেউটা দেখো কীরকম লাগলো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সিরিয়াসলি বলছি গাইস, ওরে বাপরে বাপ, ঢেউটা দেখো। এটা এত লোক, এত লোক, মানে দীঘায় একদম পিক সিজন ছাড়া এরম লোক পাওয়া খুব মুশকিল। আমাদের আজকে মানডে, আবার হ্যাঁ, জন্য আমরা আজকে এলাম। উইকডেজ নর্মালি উইকেন্ডসে পাওয়া যায় এরম ক্রাউড। আজকে উইকডেজে আমরা এরম ক্রাউড পাবো আশা করি, কিন্তু মারাত্মক ক্রাউড। তো ফ্রেন্ডস, এখন আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। তো এখন বাজে অ্যারাউন্ড 9:30। তো এবার আমাদের চেক আউট টাইম হয়ে যাবে, আমরা চেক আউট করে বেরোতে হবে। বাট আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হোটেলটা নিয়ে। দেখো হোটেলটা মোটামুটি রিজনেবল হোটেল, ঠিক আছে, কিন্তু কিছু পয়েন্টস আছে যেটা হয়তো মেবি তোমাদের একটু ডিসঅ্যাপয়েন্টেড করতে পারে, যেটা আমার মনে হয়েছে, মানে আমার ওপিনিয়ন, এটা তোমাদের ভালো লাগতেও পারে। সেটা কিছু কিছু জিনিস হচ্ছে, যেরকম ফার্স্টে প্লাস পয়েন্টটা বলে দিই। প্লাস পয়েন্ট হচ্ছে এখানে স্টাফেদের ডিউটি, যেটা মানে স্টাফেরা যে আসা যাওয়া বা ওদেরকে কোনো কিছু সার্ভিস, যেটা একদম পারফেক্ট, বলার সাথে সাথে আসছে বা কিছু। হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে খাওয়া দাওয়া, দুর্দান্ত খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে। আমরা মাটন থালি নিয়েছি। হ্যাঁ, তোমরা আগের লোকে দেখেইছো। তো খাওয়া দাওয়ার রিভিউ একদম 10-এ 9 বলতে পারো। বাট এইখানে প্রবলেম হচ্ছে এটা একটা মোটামুটি রিজনেবল বলতে পারো, মানে ফুল রয়েছে। তো পুলটা কিন্তু তোমরা যদি সেরকম চিন্তা করো, পুল রয়েছে, পুলে আমি এসে ঝাঁপ মেরে দিলাম, বা এখানে পুলের প্রচুর নিয়মাবলী রয়েছে।
যেরকম এখানে ওদের পুলে নামতে গেলে তোমাদেরকে ড্রেস ভাড়া করতে হবে, তোমাদেরকে অনেক রকম কিছু ওদের নিয়ম শর্ত মানতে হবে। 7টার মধ্যে পুল বন্ধ। তো এই জায়গাটা আমাদের ডিসঅ্যাপয়েন্ট লেগেছে। কালকে আমরা 7টার সময় নামলাম, নামার পর আমাদেরকে সঙ্গে সঙ্গে 7টা বাজতেই বন্ধ করে দিল পুলটা। তো যাই হোক, এই একটা জিনিস ডিসঅ্যাপয়েন্ট লেগেছে। 2000 টাকা ভাড়া দিয়েছে। এছাড়া মোটামুটি রুম বলো সবই ঠিকঠাক আছে। আর সকালবেলা যে রুম সার্ভিস এদের চালু হয় 8টার থেকে। 8টার আগে তুমি যে একে কোনো ডাকো, রুম সার্ভিস ছেলেদেরকে তুমি পাবে। কারণ এদের নাকি শিফটিং ডিউটির ব্যাপার থাকে। তো শিফটিং ডিউটির জন্য এদের 8টার আগে কেউ অ্যাভেলেবেল হতে পারে না। তো এই 2-1টা পয়েন্ট খারাপ, বাকি খুবই ভালো। বিচের একদম সামনে, একদম হোটেল থেকে বেরিয়েই বিচ, ঠিক আছে। আর 2000 টাকার মধ্যে ঠিকঠাক। এই পুল বা এই কয়েকটা জিনিস পুজোতে দিচ্ছে অনেকে, মানে
পুরোহিতে পুজো করাচ্ছে অনেকে, যেটা এখানে যা নিয়ম কানুন সেটা আমার জানা নেই। বাট যেটা আসল ব্যাপার হচ্ছে, সেটা ঢোকার পর দেখতে পেলাম আমরা যে মন্দিরের গেটটা বন্ধ। দেখো এখানে কত লোক বসে আছে দর্শন করার জন্য বাবার, কিন্তু গেটটা বন্ধ। দেখি আগে চলো আর মন্দিরে কি আছে তোমাদের দেখাই, দেখি এখান থেকে বেরোবো, চলো সঙ্গে থাকো। তো চন্দনেশ্বর মন্দিরে এসে পৌঁছালাম। মন্দিরের ভেতরটা ঠিক এরকম, বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ এসে হুট করে ঢুকে গেছি। আর বিশ্বাস করে এত গরমে এখানে পা রাখা যাচ্ছে না, এত গরম লাগছে না, পুরো পা ফা জ্বলে যাচ্ছে। দেখে নাও। মারাত্মক গরম, মারাত্মক গরম, সিরিয়াসলি বলছি পা রাখতে পারছি না। তো তোমরা দেখলে লাস্ট আমরা মন্দির থেকে বেরোচ্ছিলাম, বেরিয়ে আর রাস্তায় আসার কোনো ব্লগ কিছু করতে পারলাম না কারণ মারাত্মক গরম। এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম হোটেল চেক আউট করে। তো তোমরা আগে দেখো কি থাকে। হ্যালো ফ্রেন্ডস, আমরা হোটেল থেকে বেরিয়ে আর ভিডিও করতে পারিনি, একটানা বেরিয়ে এসেছি অনেকটাই। এখন বাড়ির দিকে ফিরছি। তো যেতে যেতে খুবই কষ্ট হচ্ছে, রাস্তা মারাত্মক আছে, গরম খুবই, মানে 38 চলছে। তো এখন একটা জায়গায় দাঁড়ালাম আমি আর রকি, 2 মিনিট কিছুক্ষণ রেস্ট করবো, রেস্ট করে আবার এখান থেকে বেরিয়ে পড়বো। তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হবে গিয়ে কোলাঘাটে, চলো। তো তোমাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছিল ওই হাইওয়েতে, দীঘা থেকে বেরিয়ে যেখানে দাঁড়িয়েছিলাম। বিভৎস গরমের মধ্যে এলাম। তো আস্তে আস্তে আমাদের বাড়ির আগে তো আমাদের লাঞ্চ তো করতেই হবে। তো এক জায়গায় দাঁড়ালাম শেরে বেঙ্গলে, রকি রেকমেন্ডেশন। আগেরবারও ওর রেকমেন্ডেশনই খেলাম, খুব খাবারটা ভালো ছিল। ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আগের দিন, তোমরা দেখেইছো। তো আজকে ওখানে লাঞ্চের জন্য দাঁড়িয়ে পড়লাম। তো খাবারগুলো দেখলাম সত্যিই খুব ভালো। আমরা নিয়ে নিয়েছি দুটো ভেজ থালি, ঠিক আছে, দুটো ভেজ থালি নিয়েছি। ভেজ থালিতে ওদের ছিল একটা সবজি, একটা পোস্ত, রাইস, আর সঙ্গে দিয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি, যেটা আমার খুবই ভালো লাগলো। একটা পাঁপড় দিয়েছে। আর সত্যি খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো। এখনও মাটনটা খেয়ে দেখিনি, মাটনটা খেয়ে দেখবো, ঠিক আছে। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে বাকি। হ্যালো গাইস, তো তোমরা লাস্ট দেখলে আমরা শেরে বেঙ্গল থেকে বেরোলাম। বেরিয়ে কিছুটা ভিডিও করতে না করতেই আমরা রাস্তায় শ্যুট শুরু করেছিলাম। করতে না করতে এত জোর বৃষ্টি চলে এলো, মানে আর শ্যুট করে ওটা হলো না, আসা ফেরারটা। তো আর তোমাদেরকে এই জন্য বাড়িতে এসে ডাইরেক্ট এখন ফ্রেশ এসে তোমাদের সামনে এলাম। ব্যাপার হচ্ছে, আসার সময় আমরা যখন শেরে বেঙ্গল থেকে বেরোচ্ছিলাম তখনই দেখছিলাম ওয়েদারটা একদম খুব মেঘলা মেঘলা। তো আমরা ভাবলাম যে হয়তো বৃষ্টিটা হবে, কিছুক্ষণ বাদে থেমে যাবে। তো সেইভাবে আমরা বেরোলাম। এদিকে আমাদের বাড়িতে আসারও একটা ব্যাপার আছে, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে, আমরা অনেকটা লেট করে ফেলেছি। তো আর শেরে বেঙ্গলে অনেকটা স্টে করে ফেলেছিলাম, যেহেতু অনেকটা গরম থেকে এলাম। আসার পর আমরা শেরে বেঙ্গল থেকে যখন বেরোলাম, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে বেরোলাম। বেরোনোর পর দেখলাম যে ওয়েদারটা খুব মেঘলা। আবার রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পর দেখছি, মানে একটুখানি যা শ্যুট করলাম, করার পর দেখছি এত জোর বৃষ্টি নেমে গেল, আর কোনো কিছু শ্যুট করে ওটা হলো না, ঠিক আছে। যার জন্য আমাদেরকে আর বাড়িতে আসায় ফ্রেশ হয়ে আসার পরে তোমাদের সামনে আসতে হলো আবার। তো যাই হোক, আমি এই ট্রিপটা নিয়ে 2-3টে কথা বলবো, বেশি কথা বলবো না। সেটা হচ্ছে, ট্রিপটা খুব সুন্দর গেছে। ভিডিওগুলো তোমরা প্রত্যেকটা দেখো, টেনে টেনে দেখো না, পুরোটা দেখো, খুব ভালো লাগবে। আমরা যতটুকু পেরেছি, আমি যতটুকু পেরেছি তোমাদেরকে পুরোটা দীঘার বাইরেটা কিছু দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটা দেখাতে পেরেছি ভালো করে। আর অবভিয়াসলি এটা আমার ফার্স্ট ব্লগ, সবকটা সিরিজে আমার ফার্স্ট হয়েছে, আর আমার অতটা এক্সপিরিয়েন্স নেই। তো যদি ভুলচুক হয় তোমরা ক্ষমা করে দিও। আমি জানি না অতটা ভালো শ্যুট কী করে করতে হয়, আমি এখন অতটা ভালো হয়ে উঠিনি। তো চেষ্টা করবো তোমাদেরকে এর পরের বারের ভিডিওগুলো আরও ভালো মতো দেওয়ার। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নেক্সট আমি আরও কিছু প্ল্যান করেছি, অনেক কিছু জায়গায় যাওয়ার। এখন তো মনসুন ওয়েদার চলে আসছে সামনে, আসার পর তোমরা দেখতেই পাবে আরও ভালো ভালো এত সুন্দর সুন্দর জায়গা প্ল্যান করেছি না, তোমরা খালি দেখবে জায়গাগুলো, তোমাদেরকে দেখাবো। তোমরা শুধু চ্যানেলটাতে আমার সাথে থেকো, ঠিক আছে, চলো।